হলো সবই, মেরাজে গেল নবী, আল্লাপন হলো সবই, বিদায় কালে দয়াল নবী হলেন দেখার, আল্লাহই বলে দেখারই সব মিটল না আমার। এটা হলো মেরাজ সংক্রান্ত একটি গান। তবে আমার রাসূলের আশিক যারা ছিলেন, ভক্ত যারা ছিলেন, তারা আমার নবীকে, আমি একটি গান করলাম মুর্শিদ রূপে সাই, সেই রূপ ধারণ করে আমার নবীকে ভালোবাসতেন। আমরা নবীজির উম্মত হয়ে এসেছি প্রিয় নবীর, এটা হলো আমাদের চরম সৌভাগ্য। আল্লাহর নবী ওলি যারা আমার নবীর আগে ধরাধামে এসেছেন, তারা বলেছেন আমরা যদি নবী না হয়ে আখিরি নবীর উম্মত হইতে পারতাম, তাহলে আমাদের জীবনটা আরো ধন্য হয়ে যেত। দেখেন, রাসূলের সাহাবা ছিল আবু বকর। আমার নবী একদিন হঠাৎ করে দেখে আরশ মহল্লার মধ্যে যত ফেরেশতাগণ আছে, তারা খেজুর পাতার বুনন দিয়ে গায়ের মধ্যে সালার চট দিয়ে সকলে বস্ত্র পরিধারণ, অর্থাৎ কাপড়ের মতো, এই যে আমি কাপড় পরছি, যেমন এইটাকে ছোট, ওই নবীজি লক্ষ্য করে তাকায় দেখেন এরকম সকলেই গায়ের মধ্যে খেজুর পাতার বুনন দিয়া সালার চট পড়ছে। জিব্রাইল আসলেন, আমার রাসূল জিজ্ঞেস করলেন, আজকে দেখা যাইতেছে আরশ মহল্লার মধ্যে সকল ফেরেশতারা একইভাবে আছে। জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু সামনের দিকে তাকায়া দেখেন। দেখে আমার আবু বকর ওই রূপ ধারণ করে, অর্থাৎ খেজুর পাতার বুনন আর সালার চট দিয়ে পাঞ্জাবি বানায়া হাঁটতে হাঁটতে আমার রাসূলের কাছে আসতেছে। রাসূল জিজ্ঞেস করলেন, তোমার পরনে আজকে এই খেজুর পাতার বুনন দিয়ে সালার চট? আমার আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যুদ্ধের দিন আপনি বলেছিলেন আমাদের অর্থের সংকট পড়েছিল, সেদিন বলেছিলেন যে তোমাদের যাহা কিছু আছে, যতটুক সয় সম্বল আছে, তা দিয়ে আজকের আমাদের এই যুদ্ধে সাহায্য করো। ইয়া রাসূলুল্লাহ, সেদিন আমার ঘরের বিন্দু পরিমাণ বস্ত্র পরিধানের জন্য আমি রাখি নাই, আমি সমস্ত কিছু, এমনকি আমার ঘরের শেষ সুই সুতাটুকু আপনার সেই চরণে অর্পণ করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি নামাজ পড়বে, আমি নামাজ পড়ে বের হয়েছি, আমাকে এই খেজুর পাতার বুনন দিয়া পাঞ্জাবি তৈরি করে দিছে, তাই আমি আসছি আপনার কাছে। আমার রাসূল বললেন, আবু বকর, চাইয়া দেখো, মহান আল্লাহ পাক তোমার সম্মানে আজকে সমস্ত ফেরেশতাগণ আরশ মহল্লার মধ্যে তোমার এই পাঞ্জাবি ধারণ করে, এই বস্ত্র ধারণ করে আছে। সুবহানাল্লাহ। সেই নবী শান আমি পাপে মুখে কি বলবো, আমাকে একটি গানের আদেশ করেছে, আমি রাখার চেষ্টা করছি। আমার নয়ন ভরে তোমায় দেখব, আমার পরাণ ভরে তোমায় দেখব, দিলের সাথ মিটাইয়া নবী দেখব। একটু একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ, আমার পরাণ ভরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মুহাম্মদ,
সবই বিদায় কাল দয়াল নবী হলেন বেকার আল্লাহ বলে দেখারি সাথ মিটল না আমার বিদায় কালে দয়াল নবী হলেন বেকার আল্লাহ বলে দেখারি সাথ মিটল না আমার তুমি আরো কিছু সময় থাকো তুমি আরো কিছু সময় থাকো দিলের সাথ মিটাইয়া তোমায় মনের সাথ তোমায় একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে আশেক মাসুকের খেলা খেলছে দলে দলে ছায়া কায়া এক হইয়া যায় আর সে আশেক মাসুকের খেলা খেলছে দলে দলে ছায়া কায়া এক হইয়া যায় আর সে দিলে বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে এলেন বায়তুল্লাহ বিদায় নিলেন রাসূলুল্লাহ ফিরে নিলেন বায়তুল্লাহ উম্মে হানি ঘরে গেল বিছানা গরম পেল উম্মে হানির ঘরে গেল বিছানা গরম পেল এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আমার আল্লাহ বলে আমার হাবিব এরই মাঝে 27 বছর হইয়া গেল গত আল্লাহ বলে আমার হাবিব খোদা রিজকের নূরে নূর নবী খোদা রিজকের নূরে নূর নবী তোমায় নিয়ে প্রেমের খেলা খেলবো প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার পরাণ ভরে একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ আমার নয়ন ভরে সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাই গ্রামকে তিনি আনিলেন ডাকিয়া সকালবেলা দিনের নবী বাইতুল্লাহ আসিয়া সাহাবাই গ্রামকে তিনি আনিলেন ডাকিয়া মেরাজের এক ঘটনা সবই করলেন বর্ণনা মেরাজের এক ঘটনা সবই করলেন বর্ণনা নামাজ হবে শরীয়তে জারি হবে পাঁচে গানা জারি হবে চাঁদে গানা জারি হবে শরীয়তে জারি হবে পাঁচে গানা নামাজ হবে শরীয়তে জারি হবে সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজেল্লা জান বলো সালাতে মুমিনের মেরাজ বলছে আল্লাহ পাকে নূর নবীজির নূর তাজেল্লা জান বলো ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ ইব্রাহিমে কইয়া রাসূলুল্লাহ
হইয়া যায় আর আশেক মা সুখের খেলা খেলছে দমে দমে ছায়া গায়ে এক হইয়া যায় আর সে আগুনে বিদায় নিলে রাসূলুল্লাহ ফিরে গেলেন বাইয়ে তুল্লা বিদায় নিলে রাসূলুল্লাহ ফিরে নিলেন বাইয়ে তুল্লা মুপে হানি ঘরে গেল বিছানা গরম পেল